বোঝানোর চেষ্টা করি। কালকে কি কি বিষয়ে ক্লাস নিয়েছিলাম, এখন যদি আমি মাইকটা আনমিউট করে, অনেকেই বলতে পারবে না, সেজন্য আমার আপনাদের প্রতি কোনো কনফিডেন্স নাই যে আপনারা বলতে পারবেন মাইক আনমিউট করলে। ওকে, সেজন্য আমি মাইক আনমিউট করতেছি না। আমি একটু সবাইকে বলে দিই যে কি কি বিষয়ে ক্লাস নিয়েছিলাম। ওকে, কালকে আমরা ক্লায়েন্ট পাওয়া নিয়ে, মাইন্ডসেট, ক্লায়েন্ট বুঝা, প্লাস হচ্ছে কোন হট ক্লায়েন্ট, কোনগুলো কোল্ড ক্লায়েন্ট, কোনগুলো এবং কোন ক্লায়েন্টগুলো প্রতিনিয়ত কাজ করতেছে এবং যে ক্লায়েন্টগুলো নতুন তাদেরকে কিভাবে আমরা রিচ করব, এই বিষয় নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো আপনারা যদি আমাদের কথাগুলো যদি শুনে রিয়েল লাইফে যদি 2-3 ঘন্টা সময় দেন, তাহলে কিন্তু বাস্তবতা বেটার রেজাল্ট পাবেন। আর যদি শুনেন যে তাবিজ কিনলে কাজ হবে, হবে না ভাই। এই তাবিজ কিনলে কাজ হবে না। এটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে ফল পাবেন এটা। ওকে ফাইন, আমরা হচ্ছে এবার সামনের দিকে আগানোর ট্রাই করি। আমি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, আমরা হচ্ছে রিয়েল ক্লায়েন্ট, আমাদের আমরা কি কি সার্ভিসটা সেল করবো, সেটা হচ্ছে ইউটিউবে সার্ভিস সেল করবো। ইউটিউবের ভিতরে কি কি সার্ভিস হয় সেটা আমরা আগে নোট ডাউন করি। ওকে, ইউটিউবের ভিতরে কি কি সার্ভিস হয়, ইউটিউবের ভিতরে কি কি সার্ভিস হয়, রাইট? কি কি সার্ভিস আমরা সেল করতে পারবো, পার্সোনালি সার্ভিস, কি কি সার্ভিস কিনে কি কি সার্ভিস আমরা সেল করতে পারবো। ওকে, কি কি সার্ভিস সেল করতে পারবো, এক নাম্বার হচ্ছে মনে করেন যে হচ্ছে আমরা সেল করতে পারবো, এক নাম্বার হচ্ছে এটা আমি আর একটা কালার নিই, তাহলে আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। আমি যদি এইভাবে দেখাই তাহলে আপনি এটা বেশি কনফিডেন্স পাবেন, রাইট? এক নাম্বার হচ্ছে, আমি এটা তো আচ্ছা, ও, এক নাম্বার হচ্ছে এসইও। এসইও সার্ভিসটা আমরা সেল করতে পারি। এসইও মানে কি? এসইও, এসইও, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোনো কিছু সার্চ রেজাল্টে সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলে। এসইও মানে কোনো কিছু সার্চ রেজাল্টে সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলে। বা আমরা চ্যাট জিপিটি গিয়ে বলতে পারি যে এসইও কি, চ্যাট, তাহলে কিন্তু আমরা খুব সহজে উনি কিন্তু আমাদের বলে দেবে। ওকে, আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করে যে ইউটিউবে এসইও কি, তাহলে কিন্তু উনি আমাদেরকে বলে দিবে, বা আমরা সেটা কিন্তু কপি করেই বুঝতে পারছি, লিখতে পারছি, জানতে পারছি, বুঝতে পারছি। ওকে, দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে হচ্ছে আমরা সাবস্ক্রাইব সেল করতে পারি, সাবস্ক্রাইব। ওকে, ইউটিউব সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব মানে হচ্ছে কি, আপনি আমার ভিডিওটা দেখে আপনি পার্সোনালি ভালো লেগেছে, আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করেন, তাহলে হচ্ছে আমার ভিডিও যাতে আমি আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন যাবে। মানে আপনার কাছে হচ্ছে একটা, দেখবেন যে নোটিফিকেশন মানে হচ্ছে আপনার কাছে একটা কোনো কিছু মেসেজ মতো যাবে, আপনি হচ্ছে উপরে আপনি সেটা মোবাইলের সারাটা মালে আপনি দেখতে পারবেন। ওকে, এত কিছু গভীরে বোঝার দরকার নাই। সাবস্ক্রাইব, আমরা তাহলে কি এসইও সার্ভিসটা সেল করতে পারি, সাবস্ক্রাইব সেল করতে পারি। একটা হচ্ছে ভিউজ, ভিডিওর নিচে যেগুলো দেখবেন যে হচ্ছে ভিডিও নিয়ে সবাই এগুলো জানে পার্সোনালি, এগুলো দেখানোর কোনো কিছু নাই। তিন নাম্বার হচ্ছে ভিউজ, ভিউজ সেল করতে পারি। ওকে, ভিউজ, ভিউজ, ভিউজ সেল করতে পারি। হ্যাঁ, VIEWS। ওকে, দেখবেন যে ভিডিওর নিচে লেখা থাকে। তারপরে ওয়াচ টাইম, ওয়াচ টাইম, ওয়াচ টাইম, ওয়াচ টাইমটা কখন লাগে, আপনি ইউটিউবে ইউটিউবের মানে সত্য, ইউটিউবের কি সত্য, 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, মানে এটা লং ভিডিওর ক্ষেত্রে, মানে 2-3 মিনিটের বড় ভিডিওর ক্ষেত্রে 1,000 সাবস্ক্রাইব, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, মানে 1,000 জন মানুষ আপনি ভিডিওতে মানে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে 1 বছরের ভিতরে, এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, মানে 4,000 ঘন্টা আপনি ভিডিও দেখতে হবে, সেটা আপনি একটা ভিডিও হোক, দুইটা ভিডিও হোক, তিনটা ভিডিও হোক। এই সত্য 1,000 সাবস্ক্রাইব, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা হচ্ছে 1 বছরের ভিতরে পূর্ণ হতে হবে। আপনি চ্যানেলটা 2010 সালে, তাহলে আপনি কি করবেন, লাস্ট যে বছরটা মানে আপনি যেটা রানিং চলতেছে, সেটা আর 1 বছরের ভিতরে পূর্ণ হলেই হবে। সেটা আপনি এক সপ্তাহে বা একদিনে পূর্ণ হয়ে গেলে সেটা তো ভালো, কিন্তু 1 বছরের ভিতরে পূর্ণ না হলে 1 বছর পর থেকে আবার ওই তারিখ থেকে আবার 1 বছর পর্যন্ত লাস্ট তারিখটা আবার হিসাব, মানে 1,000 সাবস্ক্রাইব, 5,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে। এটা পূর্ণ হলে কি করা যায়, এটা পূর্ণ হলে একটা অ্যাপ্লাই করা যায়, একটা পূর্ণ হলে অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করার জন্য কি লাগে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, এবং কিছু ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন লাগে। তারপর হচ্ছে এই পার্সোনাল ইনফরমেশনগুলো যখন আমরা দিব ক্লায়েন্টকে, যখন আমরা পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা যখন ওই ইউটিউবে যখন হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, মনিটাইজেশন মানে কি, আমরা যেই ভিডিওটা, আমাদের ভিডিওটা যেটা মানে আমাদের ভিডিওটা যে মানুষ দেখবে, দেখার পরে হচ্ছে যে একটা ভিউ হবে, সে ভিউয়ে বিভিন্ন অ্যাড আসবে, অ্যাড শো করবে, সেই অ্যাডের মাধ্যমে আমাদের ডলার আর্নিং করতে পারবো। মানে ভিডিও ইউটিউব থেকে আর্নিং করা আসে কিসের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে। ওকে,
এত কিছু বলতে থাকে না। মনিটাইজেশন হচ্ছে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলে কিছু ব্যাংক অ্যাকাউন্ট বা কিছু ইনফরমেশন লাগবে। আমরা ইউটিউবের কাছে একটা লেটার পাঠালে ইউটিউব দেখবো যে হচ্ছে আমরা অ্যাপ্লাই করলে ইউটিউব ওটা দেখবো যে এক সপ্তাহের ভিতরে ওটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর হচ্ছে আমাদেরকে একটা খাম পাঠাই দেবে, ডাক টিকিট। ওকে, যেটা আপনার পোস্ট অফিস, সেটা পার্সোনালি কেউ জানে না বা চিনে না এখন, সেটা খুব একটা ব্যবহার করা হয় না। ওকে, কিন্তু পোস্ট অফিসে আপনি একটা চিঠি পাঠিয়ে দেবে। ওই চিঠিটা খুললে দেখবেন যে একটা কোড আছে, 4 সংখ্যা 5 সংখ্যা এরকম একটা কোড দিতে পারে। সেই কোডটা হচ্ছে আপনি হচ্ছে এই যে অ্যাপ্লাই করার পর একটা কোডের অপশন থাকবে, সেখানে আপনি কোডটা লাগাই দিলে আপনার মনিটাইজেশনটা ফুলফিল হবে। ওকে, তাহলে আমরা কি কি সার্ভিস সেল করতে পারি? একটা হচ্ছে এসইও সার্ভিস সেল করতে পারি, আর একটা হচ্ছে আমরা ভিউজ ভিউজ সেল করতে পারি, ওয়াচ টাইম সেল করতে পারি, আর একটা হচ্ছে মনিটাইজেশন সেল করতে পারি। ওকে, আর একটা কি বিষয় সেল করতে পারি, একটা হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং সার্ভিস সেল করতে পারি। ভিডিও এডিটিং সার্ভিস সেল করতে পারি। একটা হচ্ছে থাম্বনেলের জন্য আমরা সার্ভিস সেল করতে পারি। ওকে, তাহলে আমরা 6টা মতো সার্ভিস সেল করতে পারি। আমাদের একটা একটা ক্লায়েন্টের কাছে আমরা কয় ধরনের সার্ভিস সেল করতে পারি? আমরা একটা আনমিট করবো, একজন যে কেউ বলেন তো শুনি। হ্যাঁ, বলেন আপনি শুনি। মনিটাইজেশন, থাম্বনেল, ভিডিও এডিটিং, 6টা। এখন হচ্ছে এই সার্ভিস যদি একটা আমরা নর্মালি হচ্ছে মনে করেন যে $100 করে দিলেও মাই টার্ন করে। নর্মালি যদি হচ্ছে আমরা কথা বলা হয়ে গেলে নিজ দায়িত্ব বলতে একটা বলে একটা কোনো কিছু আছে। ওকে, কথা বলা হয়ে গেলে নিজ দায়িত্বে মাইকটা আনমিউট করে দেবো, সেক্ষেত্রে আমার কথা বলতে সুবিধা হবে। ওকে, এখন হচ্ছে নর্মালি হচ্ছে যদি আমরা $100 করেও নিই, তা $100 তো কম করে নর্মালি। ওকে, $100 করে 6টা সার্ভিস 7টা সার্ভিসের জন্য আমরা কিন্তু $500-700 ইজি ভাবে আমরা অফার টফার দিয়েও কিন্তু আমরা তো $500 কিন্তু ইজি ভাবে নিতে পারছি। এখন হচ্ছে আমরা সঠিক ক্লায়েন্টের কাছে না গেলে $50 পাবো না। এমন মানুষ তার হচ্ছে তার মাসে ইনকাম হচ্ছে $500, তাহলে তার কাছে গেলে তো হবে না। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই 5-7টা সার্ভিস আমরা নর্মালি সেল করতে পারি এবং একজন ইউটিউব গ্রাহকের কাছে। এখন হচ্ছে আপনি কে যে শুধু ওনার এসিএই সেল করতে হবে, এটা তো কোনো কথা না, তাই না? আপনি তো অন্য সার্ভিসও সেল করতে পারেন। যার যেটা লাগবে, যার যেটা প্রবলেম আছে সেটা দেখে আপনি সেল করতে পারেন। এখন হয়তো আপনি ভিডিও এডিটিং এর জন্য আপনার মোবাইল আছে, আপনি ভিডিও এডিটিং প্রো না, আপনি পারেন না, এটা কোনো কথা না। কাজ না পারাটা কোনো বিষয় না। আমি আমি একটা বিষয় আপনাকে দেখাই, তাহলে আপনি পার্সোনালি বুঝতে পারবেন। মনে করেন যে হচ্ছে আপনি একটা কাজ পারেন না, আপনি 1 মিনিট আপনি একটা যে কোনো আপনি একজন যে কাউকে আপনি হায়ার করতে পারেন 1 মিনিটের ভিতরে। ওকে, 1 মিনিটের ভিতরে একজনকে হায়ার করতে পারেন। মনে করেন যে হচ্ছে আপনি এখন ভিডিও এডিটিং এক্সপার্ট লাগবে, রাইট? আপনি ভিডিও এডিটিং একটা ক্লায়েন্ট পেয়েছেন অলরেডি। এখন আপনি কিভাবে করবেন? আপনি লিখবেন যে ভিডিও এডিটিং গ্রুপ। আপনি ফেসবুকে সার্চ করবেন যে ভিডিও এডিটিং এডিটিং গ্রুপ, ভিডিও এডিটিং গ্রুপ, ভিডিও এডিটিং গ্রুপ, ভিডিও এডিটিং গ্রুপ লিখে সার্চ করলে দেখতে পাচ্ছি ভিডিও এডিটিং বিভিন্ন গ্রুপ চলে আসবে। একটু দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক গ্রুপ চলে আসতেছে। ওকে, এখানে অনেক গ্রুপ চলে আসতেছে। ওকে, এবং অনেক প্রো, এরা অনেক এক্সপার্ট এবং পার্সোনালি অনেক ভালো ভালো ডিভাইস দিয়ে কাজ করে এবং ভালো ভালো কাজ করে। ওকে, এইসব গ্রুপে দেখবেন যে হচ্ছে মেম্বার আছে। আপনি যদি বলেন যে আমার একজন ভিডিও এডিটিং এক্সপার্ট লাগবে, আপনি মেসেজ করতে যতটুকু লেট হবে না, আপনি কমেন্ট বক্স ফাটাই ফেলবে। দেখছেন এই যে এখানে 58 জন এরকম, 58 জন, এই যে প্রায় 100 জন মতো। আপনি 10 মিনিটের ভিতরে আপনি আপনি এরকম 100 জন মানুষ আপনাকে মেসেজ করবে। এর ভিতরে আপনি যারা দেখবেন যে কিছু বললাম করতে চাই, ভাই কাকে করতে চাই, কি করতে চাই, এদের দেখবেন যে কথা ভাষাই খারাপ, তারা কখনো কাজ করতে পারে না। অনেকে দেখবেন যে হচ্ছে আপনাকে সিম্পল দিচ্ছে, পোর্টফোলিও দিচ্ছে, তাদের ওয়েবসাইট দেখাচ্ছে, তাদের ডকুমেন্ট দিচ্ছে, তাদেরকে একজনকে আপনি $10 দিয়ে হায়ার করে আপনি $100 সার্ভিসটা সেল করতে পারবেন। দরকার হলে আপনি পারেন না, ওকে ফাইন, আপনি তো প্রো না, রাইট? আপনি তো অনেক এক্সপার্ট বা অনেক ডিভাইস নিয়ে কাজ করেন, আপনি তো প্রো না। আপনি $10 দিয়ে একটা কাজ করে নিয়ে পরবর্তীতে কাজগুলো আপনি আস্তে আস্তে শিখে ক্লায়েন্টটা যেন হাতছাড়া না হয়, আপনি নিজে নিজে করলেন। ওকে,
বা B2B বিজনেস, মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, একটা বিজনেস আর একটা বিজনেসের থেকে আরেকজনকে হেল্প নেওয়া, মানে আপনি একজন সার্ভিস ম্যান আর একজন সার্ভিস যে সার্ভিস সেল করতেছে তার তার থেকে আপনি হেল্প নিতে পারেন, ওকে, মানে B2B বিজনেস, মানে বিজনেস টু বিজনেস, ওকে। এভাবে আমরা কিন্তু ব্যবসাটা আর গ্রো করতে পারি B2B। তাহলে যে কোনো সার্ভিসের জন্য হচ্ছে আমরা এখানে ভিডিও এডিটিং লাগলে ভিডিও, এসইও লাগলে এসইও, যে কোনো সার্ভিস আমরা এখান থেকে নিতে, থাম্বনেল ডিজাইনার দেখবেন যে অনেক 200-400 টাকা 100 টাকা থাম্বনেল ডিজাইন করে দেবো, ফাটাফাটি থাম্বনেল ডিজাইন, ওকে। সেটা আমরা করে নিতে পারি। এবং এক্সপার্ট আপনি দেখবেন যে একটা গ্রুপে পোস্ট করলে দেখবেন হাজার হাজার মানুষ আপনাকে মেসেজ করে পাগল করে দেবে। তাদের ভিতর দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে কে এক্সপার্ট। এবং এটা যদি আপনি করেন তাহলে আপনি আরেকটা বিষয় বুঝতে পারবেন যে আমাকে কেন ক্লায়েন্ট কাজ দেয় না, আর তাহলে আমি কি লিখি কমেন্টে, আমি করতে চাই, আমি আমি ইন্টারেস্টেড। ভাই তুই ইন্টারেস্ট হলে এসব কথা আর কোনো দাম নাই। তাহলে আপনি যদি এখানে 50 জন মানুষের ভিতরে যদি আপনি একজনকে বাছাই করতে পারেন, আপনি বুঝতে পারবেন যে কাকে বাছাই করলাম। ক্লায়েন্টটাও কিন্তু এরকম এরকম অনেক মেসেজ যায়, সেক্ষেত্রে কাকে বাছাই করে, এটা অনেক রিয়েল লাইফে অ্যাপ্লাই, কিন্তু এইভাবে মানুষকে ঠকানো ঠিক না। অনেক মানুষ মেসেজ করে, মোবাইল হ্যাং হয়ে যায়, এত পরিমাণ মেসেজ কল আসে, ওকে। সবাই কি ক্লিয়ার আমার, মানে এই কথা, এটা কতটা বাস্তবাদী, সবাই কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করি। তাহলে আমরা হচ্ছে যে কোনো সার্ভিস আমরা না পারি, আমরা প্রো, যারা অনেক এক্সপার্ট, অনেক অভিজ্ঞতা সম্পন্ন, এরকম এক্সপার্টকে আমরা প্রথম সার্ভিসটা নিয়ে, কারণ হচ্ছে ক্লায়েন্টকে হাত করতে হবে, প্রথম সার্ভিসটা আমাদের খুব বেটার সার্ভিস দিতে হবে, তারপরে তো আমরা অন্য সার্ভিসের দিকে অ্যাড হতে পারি। তাহলে আমরা পারি না, হয় না, হইতেছে না, এরকম না। দেখবেন যে 200 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে অনেকে কাজ করতে দেয়, 50 টাকা দিলেও কাজ করে দেয় অনেকে আছে, কারণ তারা তো কাজ জানে কিন্তু কাজ কেউ খুঁজতে, এগুলো বিষয় তো জানে না, সেইগুলো তো ট্রাই করে না, তাই না? কাজ পাওয়াটা বড় বিষয়, কাজ, টাকা খরচ করাটা কোনো বিষয় না, টাকা ইনকাম করাটাই কঠিন। বুঝছেন সবাই? ক্লায়েন্ট পাওয়াটাই কঠিন, ক্লায়েন্টকে সার্ভিস সেল করা কঠিন না, ওকে। মোটামুটি সব বুঝছে, রাইট? এখন আমরা কি করব? এখন আমরা যে যে সার্ভিসগুলো আছে সেই সব সার্ভিসগুলো এখানে আমরা দুই ধরনের সার্ভিস, দুই ধরনের ক্লায়েন্টগুলো আমরা দেখবো। আগে হচ্ছে হট ক্লায়েন্ট। হট ক্লায়েন্ট আমরা হচ্ছে যে এইসব এর ভিতরে আবার অনেকগুলো ভাগ আছে, সেটা মনে করেন যে হচ্ছে যে ক্লায়েন্টগুলো প্রতিনিয়ত কাজ দিচ্ছে, আমরা দেখবেন যে অনেকে ভিডিও এডিটিং সার্ভিস সেল করতেছে অনেক বিগ বিগ অ্যামাউন্ট, একটা ভিডিওর জন্য। এটাকে ভাবা যায়, একটা ভিডিওর জন্য দেয় কত ডলার? 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, মাত্র একটা ভিডিও এডিট করার জন্য। এবং তার কি, আপনার কি মনে হচ্ছে যে একটা ভিডিও, যে 10,000 টাকার একটা ভিডিও এডিট করবে, সে আপনার থেকে $20, $30 দিয়ে একটা ভিডিও এসিও করবে না? মানে কি মনে হয়, করবে না? তাহলে আমাদের এই যে যে ভিডিও করতে, তাকে কিন্তু আমরা এসিও সার্ভিসটা অফার করতে পারি, তাকে কিন্তু থাম্বনেল সার্ভিসটা অফার করতে পারি। একদম হচ্ছে এরা হচ্ছে একদম খাঁটি ক্লায়েন্ট, এবং এদের পিছনে লেগে থাকতে হবে, মানে লেগেই থাকতে হবে, মেসেজ সিন করুক না, না সিন করুক, আমরা তার পোস্টে কমেন্ট করেন, লাইক করে, তাদেরকে আমরা একদম এঙ্গেজ সবসময় হয়ে থাকবেন, তার চোখের সামনে ভাসবেন, সকালে বিকেলে, সে কখন ঘুমায়, কখন উঠে, কোন সময় পোস্ট করে। দেখবেন যে কিছু ক্লায়েন্ট দেখবেন যে পোস্ট করে একই টাইমে 8টার দিক, তারপর তার পর দিন 8টার দিকে, দেখুন চুরি করলে কি করতে হয়, পাহারা করতে হয়। আপনি হচ্ছে মানে ক্লায়েন্টকে পাহারা করবেন, বুঝছেন? পাহারা করলে লস নাই। একটা ক্লায়েন্ট যদি আপনি মানে কপালে লাগে, আপনি ভালো দিতে পারেন, একটা ক্লায়েন্ট থেকে পাহারার দাম উঠে যাবে। 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করা লাগবে না জবের মতো, আপনি আধা ঘন্টা 10 মিনিট কাজ করে পাঠিয়ে ফেলতে পারবেন, ওকে। সবাই ক্লিয়ার? সবাই কি প্রস্তুত মানে কাজগুলো করার জন্য? আমরা হচ্ছে এবার হচ্ছে ভিডিও এডিটিং সার্ভিসটা দেখেন যে হচ্ছে যে এখানে আমরা, আমরা কিন্তু এখানে দেখবেন যে হচ্ছে ভিডিও এডিটিং, আমরা অনেকগুলো সাইট আছে, ফ্রিল্যান্সার সাইট, ফাইবার আছেন, কিউ ওয়ার্ক দেখায়, কিউ ওয়ার্ক একটা সাইট, এখানে কম্পিটিশন খুব কম থাকে। কিউ ওয়ার্ক, মানে কিউ ওয়ার্ক লিখে সার্চ করলাম, এখানে সিম্পল বানানটা কি, কে KWORK, কিউ ওয়ার্ক, ওকে। এখানে হয়তো অ্যাকাউন্ট খোলা আমি দেখাইছিলাম, এই যে অফলাইন করে দেওয়া হয়েছে 2 উইক আগে। আচ্ছা, আমি হচ্ছে কেওয়ার্কে এসে, হুম, কেওয়ার্কে আসলাম, এসে আমি হচ্ছে ইয়ে করি, কেওয়ার্কে এসে আমি হচ্ছে আপনি লিখবেন যে KWORK.com, আপনি থিওরিটিক্যালি লিখে ডেস্কটপ সাইট করবেন, আর ল্যাপটপ থেকে হলে কোনো কিছু করার দরকার নেই। কেওয়ার্কে এসে আপনি এখানে সার্চ করবেন যে হচ্ছে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং,
কিউআর হচ্ছে একটা ফ্রিল্যান্সার সাইট, এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সার্ভিস সেল করে ফাইবারের মতো কিছু, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, লেজার আছে, গুরু আছে। এখানে দেখবেন যে এখানে দেখবেন যে অনেক মানুষ এরা বিভিন্ন সার্ভিস সেল করতেছে। এখানে কিন্তু খুব কম, ফাইবারে কিন্তু আমরা বেশি পাবো। এখানে এখানে মার্কেট প্লেসটা নতুন আসছে, ফ্রিল্যান্সার সাইটটা এটা নতুন, তো এখানে কম, কিন্তু ফাইবারে আমাদের খুব সবচেয়ে বেশি পাবো। আমরা ফাইবারে দেখি, তাহলে আমাদের জন্য ভালো হয়। যেখানে বেশি দেখবেন যে হচ্ছে যে বাজারে দেখবেন যে বেশি দোকান, সেখানে বিক্রি হচ্ছে বেশি দোকান, সেক্ষেত্রে বড় বাজারে যাওয়াই বেটার। ভিডিও এডিটিং ফাইবারে আমাদের বেশি ক্লায়েন্ট থাকে, বা এটা অনেক আগেকার, এটা জনপ্রিয় বা সবার মুখে মুখে এবং ক্লায়েন্টের মুখে মুখে, ক্লায়েন্ট এখানে থেকে সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকে। ওকে, এখানে আমরা লিখলাম যে ভিডিও এডিটিং লিখে সার্চ করে দেখতে হচ্ছে, যেগুলো দেখবো যে অনেক বড় বড়, দেখছেন এই যে একটা সার্ভিস $100 সেল করতেছে ভাই, একটা ভিডিওর জন্য $100। ও, একটা যেটা ইনি $90 সেল করতেছে, ইনি $5 সেল করতেছে। ওকে, একটা মানুষ টাকা একটা সংখ্যা মাত্র। ওকে, এখানে যে যেমন পাচ্ছে নিতে পারছে। আপনি কাজের কোয়ালিটি ভালো হলে আপনি রেট যে কোনো সময় বাড়া দিতে পারবেন, যে রেট তো যে কোনো সময় এডিট করে দেওয়া যায়। ওকে, ইনি ফার্স্ট পেজে আছে, ইনারটা ফলো করি। এখানে অনেকগুলো পেজ আছে, এখানে আমরা ফার্স্ট পেজ, দ্বিতীয় পেজ, ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে আরো অনেকগুলো পেজ আছে। ওকে, আমি ওটা ফলো করলাম। এটা তিনটা মতো অর্ডার পেন্ডিংয়ে আছে। একটা জাস্ট একটু দেখেন, 5 মিনিটের একটা ভিডিও, 5 মিনিটের একটা ভিডিও আপলোড করে দেবে, ভিডিও এডিট করে দেবে, সেটা হচ্ছে $100। ওয়াও, অস্থির না? 15 মিনিটের $300। 30 মিনিটের একটা ভিডিও, 30 মিনিট কত হয়? 30 মিনিট, 30 মিনিট কতক্ষণ? আমরা একটু ভাবি, 30 মিনিট কতক্ষণ হয়? আমাদের ক্লাস 30 মিনিট, রাইট? 30 মিনিটের জন্য, 30 মিনিটের একটা ভিডিও আমার জন্য কত ডলার দিবে? $600। ভাবতে পারছি, প্রায় $70,000। 30 মিনিটের একটা ভিডিও এডিট করতে সর্বোচ্চ আপনার 1 দিন বা 2 দিন টাইম লাগবে, বাবা আপনি একদিনের ভিতরে এডিট করতে পারবেন খুব ভালো। একদিন কয়েক, যারা এক্সপার্ট, তাদের যাদের ল্যাপটপ অনেক ফাস্ট বা ডেস্কটপ যেটাই হোক অনেক ফাস্ট হবে, নেট স্পিডটা ভালো থাকলে কয়েক ঘন্টার ভিতরে করে ফেলবে, খুব খুব ভালো মতো 1 ঘন্টার ভিতরে করে ফেলতে হবে, ল্যাপটপ অনেক ফাস্ট থাকে। দ্বিতীয় হচ্ছে আপনি যদি প্রো হন, মানে হচ্ছে আপনি ভিডিও এডিট করা নিয়ে যদি এক্সপার্ট হন, ওকে, সেক্ষেত্রে 1 ঘন্টার ভিতরে পারবে। তাদের তো কোন সাউন্ড কোন জায়গায় কাটবে কি করবে তো রাস্তাঘাট সব চিনা, এবং আপনি যদি নতুন হন তাহলে আপনি তো অনেক সময় লাগবে। ওকে, সেক্ষেত্রে সেটার জন্য উনি চার্জ করতেছে $600। বুঝতে পারছেন? তাহলে রিচ ম্যান, যারা রিচ ম্যান অনেক বড় ধনী, তারাই কিন্তু এর সার্ভিস নিচ্ছে। একটা ভিডিওতেই যাতে $70,000 খরচ করে ফেলে, আর্নিং কত হয়? এটা ভাবতে গেলে আমাদের ভুল, কারণ হচ্ছে ওদের আরপিএমটা অনেক বেশি। ওই দেশের মান, টাকার মান অনুযায়ী তাদেরকে ইউটিউবার, মানে ইউটিউবার কোম্পানি ওদেরকে টাকা দিয়ে থাকে। ওকে, সেক্ষেত্রে এখানে বুঝতে পারছি যে এখানে সবাই কোটি টাকার খেলা ভাই। ওকে, রিচ ম্যানগুলো এখানে আছে। এখানে দেখতে পাচ্ছি এই যে হচ্ছে একে সার্ভিস নিয়েছি ইউনাইটেড স্টেট, এখানে এই যে এখানে এই যে ক্লায়েন্টের একটা পিকচার দেখতে পাচ্ছি, যে একটা লুক, একটা পিকচার, যে পিকচারগুলো মার্শাল্লাহ অনেক ভালো, বা আইফোন দিয়ে তোলা বা যে কোনো মোবাইল দিয়ে তোলা, আইফোন দিয়ে তুলতে হবে এরকম কোনো কথা না, যে পিকচারগুলো অনেক ফ্রেশ অ্যান্ড ক্লিন, সেই পিকচারগুলো থেকে আমরা ক্লায়েন্টকে জেনারেট করতে পারি। আমরা এই যে এই ইউজার নেম দিয়ে আমরা তার এই ইউজার নেম থেকে হচ্ছে আমরা জিমেইলে কনভার্ট করে তাদেরকে জিমেইলে ম্যানেজ করতে পারি, এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে ইউজার নেম আছে, দেখবেন যে বেশিরভাগ মানুষ হচ্ছে হুটহাট করে ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলে, বা কোনো অ্যাকাউন্ট খুলে ফেলে, বা নিজের নামে এরকম ইউজার নেম করে ফেলে, আর নিজের নিজের অজান্তেই। তাহলে এই ইউজার নেমের সাথে আমরা জিমেল অ্যাড দিয়ে আমরা এটা করতে পারি, এটা আমরা দেখাবো, ওয়েট। বা আমরা এইগুলো সংগ্রহ করি, এখানে আমরা আটটা বিষয় এখানে সংগ্রহ করতে হবে। নিচের দিকে আসলাম, এখানে এখানে দেখছেন শো, এখানে একটা খালি ভিডিও দিয়েছে, এগুলো ভিডিও বেশি দেয়নি, উনি একটা খালি ভিডিও দিয়েছে। এখানে অনেকগুলো থাম্বনেল জন্য আমরা বেশি পাই। এই যে এখানে মাউসটা রেখে আমি সার্চ লাঞ্চ, গো লাঞ্চ, আমরা এটা দিয়ে দেখি যে নাকি পাই নাকি, এনাকে আমি পাই নাই। ওকে, ইনি একটা ভিডিও দিয়েছে। আচ্ছা, আমরা এটা বাদ দিই, উনি বেশি ফাইল টাইল দেয় নাই। এখন হচ্ছে যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো থেকে আমরা তো সংগ্রহ করতে পারবো, সমস্যা নেই। ওকে, আমি এখানে মোস্ট রিসেন্ট, মোস্ট রিসেন্ট মানে কি হচ্ছে এখন, মানে অল্পক্ষণে যেগুলো হয়েছে, মানে অল্প দিনের ভিতরে যেগুলো হয়েছে, ওকে, সেগুলো। এখন আমি নিচের দিকে আসি, এই যে ইনার করে রেখে আমি হচ্ছে গুগল লাঞ্চে ক্লিক দিই, ক্লিক দিয়ে হচ্ছে আমি দেখি, এটা হয়তো নাই। উম, আহ, একটু নিচে আসি, আমরা একটু নিচে আসি, একটু নিচে আসি, একটু নিচে আসি।
এখানে বেশিরভাগ মানুষই হয় অ্যাকাউন্ট খুলেছে নিজের অজান্তে। এই যে একজন পাইতেছি ফাইবার রিভিউ দেয়া, এটা না, এটা না, নিচে আসি আমরা। এই যে, এই যে একজনকে পেয়েছি, একদম রাইট, একদম রিয়েল পার্সন না, একদম রিয়েল পার্সন। ওকে, এই যে এনাদের আমি ওইখানে ক্লিক দিয়ে, এখানে ক্লিক দিয়ে, এখানে ক্লিক দিয়ে, এখানে আরো ওনার তিনটা ইনফরমেশন আছে। ওকে, এই যে অলরেডি আমি পেয়ে গেছি। এই যে ওনার একটা সাইট, ওনার পার্সোনাল আমি সাইট পেয়েছি, এখান থেকে ওনার আমি পার্সোনাল ইনফরমেশন আমি কালেক্ট করার চেষ্টা করবো। ওকে, এখানে আমি কোনো পার্সোনাল ইনফরমেশন, এখানে দেখি ওনার কোনো পার্সোনাল ইনফরমেশন দেখবো যে অনেকের ওয়েবসাইট থাকে, অনেকের ফেসবুক থাকে, বা জিমেইল থাকে, তাদেরকে আমরা কিন্তু পার্সোনাল ওয়েবসাইট কালেক্ট করে তাদেরকে আমরা তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। পার্সোনাল এখানে পাই নাই আমি। আপনারা ভালো করে দেখবেন যে উপরে নিচে দেখবেন যে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট বা আদার্স কোনো প্ল্যাটফর্ম। এই যে ওনাকে আমি পেয়েছি, ওনাকে অলরেডি পেয়ে গেছি। আর নিশ্চিন্তাই। ওকে, লিঙ্কডইন পেয়েছি, লিঙ্কডইন থেকে আমি ওনার শাখা প্রশাখা সবকিছু বের করে নিতে পারবো খুব সহজে। এই যে ওনার লিঙ্কডইন পেয়েছি এবং এটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট। এই যে হচ্ছে ওর, এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমি ওনাকে মেসেজ করতে পারি। ওকে, এনাকে কিন্তু আমি এবার মেসেজ করতে পারি। এখানে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, আমাদের এখানে অ্যাকাউন্ট খোলা থাকতো তাহলে কিন্তু এখানে আমি আরো ফোন নাম্বার অনেক কিছু পাইতাম। আর প্রোফাইলের নিচের দিকে আমি ভিজিট করলে এখানে আমি অনেক কিছু পাবো। এখানে অনেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট পাবো। লিঙ্কডইন অ্যাকাউন্ট কি আপনি ইউটিউবে সার্চ করলে একটা একদম ফেসবুকের মতো একটা অ্যাকাউন্ট আপনি খুলে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কি, যেসব ক্লায়েন্ট গুলো অনেক বড় রিচম্যান, তাদেরকে কিন্তু আমরা টার্গেট করি। তাদেরকে কিন্তু আমরা, তাদের সাথে কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারি। এই যে এটা আমরা পাচ্ছি না, এখানে সবগুলো পাওয়া যাবে এরকম কোনো কথা না। যেগুলো পাবে সেগুলো তো নিয়ে এসছে, তাদের তো সার্ভিস অলরেডি নিয়ে নিয়ে এসছে এবং অনেক টাকা, বিগ বিগ অ্যামাউন্ট দিয়ে তারা কিন্তু সার্ভিস কিনে থাকে। ওকে, তাদেরকে কিন্তু আমরা যদি বলি বা তাদেরকে যদি আমরা যেটা বললাম, যে সার্ভিস, কোন সার্ভিসগুলোর কথা বললাম, যে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, বিভিন্ন সার্ভিসের কথা আমরা তাকে বলতে পারি যে তোমার এটা সমস্যা, এটা সমস্যা, এগুলো কিভাবে বলবো, কি মেসেজ টেমপ্লেট দেবো, এগুলো নিয়ে আমরা কালকে মেসেজ টেমপ্লেট দিয়ে কালকে হয়তো এই পার্টটা আমরা শেষ করবো, শেষ করার চেষ্টা করবো। বা কালকে একটু লং টাইম ধরে ক্লাস নিয়ে আমার ইচ্ছা আছে, ইনশাল্লাহ। এই যে আরেকটা পেয়েছি, লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, লিঙ্কডইন সম্পর্কে একটু জাস্ট শর্ট ভাবে কথা বলি। লিঙ্কডইন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই প্রফেশনাল মানুষগুলো থাকে। আমরা যেমন ফেসবুকে যেমন আমাদের মন খারাপ, মন ভালো, আমার আজকে বার্থডে, আমার আজকে বিয়ে হয়েছে, স্টোরি দিই, শেয়ার করি, রাইট? এইগুলো কিন্তু লিঙ্কডইনে হয় না। লিঙ্কডইনে হয় আমি একটা বিজনেস করতেছি, আমার একটা ক্লায়েন্ট আছে, আমি এটা একটা একটা গাড়ি কিনছি, মানে এক কথায় হচ্ছে সব বিজনেস মাইন্ডের কথাগুলো হয় এবং প্রফেশনাল এবং মন খারাপ, মন ভালো বা এরকম না, অনেক ভালো, মানে এক কথা হচ্ছে বিজনেস মাইন্ডের কথাগুলো এখানে বলা হয়, বা বিজনেস মাইন্ডের মানুষগুলো থাকে। এক কথা হচ্ছে যারা সবাই প্রফেশনাল তারা এখানে থাকে। সেক্ষেত্রে লিঙ্কডইন অনেক ভালো একটা সাইট। শুধু এখানে ভিউ রেজাল্টে ক্লিক দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সাইট পাইতেছি, শুধু লিঙ্কডইন না, অনেকগুলো সাইট। এখানে আমরা হচ্ছে এই যে একটা সাইট পাইতেছি, এখানে কিন্তু আমরা অনেকগুলো সাইট অলরেডি পাচ্ছি। ওকে, ইনার কিন্তু ইনি বুঝতে পারছি যে ইনি অনেকগুলো বিজনেসের সাথে অ্যাড, দেখছেন, অনেক এদের। এটা হচ্ছে তার একটা ওয়েবসাইট পার্সোনাল, এটা তার একটা ওয়েবসাইট। ওকে, এই যে ইউএসএ। ওকে, এবং আমরা তো দেখতেই পারলাম এখানে হচ্ছে ইউএসএ, এখানে একটা ভিডিও দিয়েছে। আর তারপর হচ্ছে এনার আরো অনেকগুলো ইয়ে আছে, এই যে এনার অনেকগুলো, অনেক বড় বিজনেসম্যান যত সম্ভব। এনার হচ্ছে আর একটা ওয়েবসাইট, মার্কেটিং ওয়েবসাইট। দেখবেন যে অনেকে দেখবেন না, এই যে পেয়ে গেছে অলরেডি ফেসবুক, পেয়ে গেছে। আমার এখানে আসলো না, আপনার এখানে অবশ্যই আসবে। ওকে, আমার এখানে আসলো না, কিন্তু আপনি এখানে ফেসবুকের উপর ক্লিক দিলে চলে আসবে। এই যে হচ্ছে তার লিঙ্কডইন, এই যে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তার সাথে আমার ইনস্টাগ্রাম, আমার এক অ্যাকাউন্ট এখন খোলা নাই, সেজন্য আসলো না, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট যদি এখন খোলা থাকতো তাহলে কিন্তু অবশ্যই আপনার এগুলো আসতো। ওকে, ইনস্টাগ্রাম আমরা কন্ট্যাক্ট করতে পারি।
তারপর হচ্ছে লিঙ্কডইন এখানে আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এগুলো কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারছি। তাকে সার্ভিস সেল করতে হবে এরকম না, তাকে গাইড দেন, গাইড করেন, কি কি প্রবলেম সেগুলো বলেন, কথা বলেন, দু একটা কথা বলার চেষ্টা করেন। আপনি আপনি রিচ ম্যান, তাকে কিভাবে কথা বলতে হবে, হাই লিখে বসে থাকেন না, একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো নিয়ে একটু কালকে ডিপলি আলোচনা করবো, ওকে? তাহলে বুঝলাম যে হচ্ছে আমরা যারা অনেক 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 টাকা দিয়ে সার্ভিস নিচ্ছে অলরেডি, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। এখন এইভাবে যেভাবে টার্গেট করলাম, আপনি পার্সোনালি এমন হচ্ছে ভিডিও এডিটিং দিকে টার্গেট করতে পারেন, আপনি হচ্ছে ভিডিও এসিও দিকে টার্গেট করতে পারেন, আপনি থাম্বনেল ডিজাইন দিকে টার্গেট করতে পারেন, ইউটিউব মনিটাইজেশন দিকে টার্গেট করতে পারেন, ইউটিউব সাবস্ক্রাইব সেল করার বিষয়ে টার্গেট করতে পারেন, ওকে? আপনি সব বিষয়ে আপনি সাবস্ক্রাইব, মনিটাইজেশন সব বিষয়ে তো আপনি টার্গেট করতে পারছেন, ওকে? মনে করেন যে ইউটিউব মনিটাইজেশন, দেখুন তো অনেকে ইউটিউব মনিটাইজেশনের সার্ভিস সেল করতেছে, মনিটাইজেশন অন করার পর কি হবে, তার আর্নিং এর দরকার, তাই না? তাহলে তাকে কিন্তু আমরা এসিও সার্ভিস সেল করতে পারি, ওকে? তো তার তার আর্নিংটা, তাকে বলতে পারি তার আপনার আর্নিং 3 থেকে 4 গুণ বৃদ্ধি করে দেবো, এভাবে তাদেরকে বলতে পারি ইউটিউব মনিটাইজেশন, ওকে? যারা মনিটাইজেশন সার্ভিস অলরেডি নিয়ে আসছে, এবং এই ক্লায়েন্টগুলোকে কি করবো আমরা, হচ্ছে তাদেরকে আর্নিং ইমপ্রুভ করার জন্য হচ্ছে তাদেরকে আমরা বলবো, ওকে? এই যে অলরেডি উনি হচ্ছে অনেক সার্ভিস সেল করেছে, ওনার কাছে এখনো 20টা মতো অর্ডার পেন্ডিং পড়ে আছে, 20টার মতো অর্ডার জমা হয়ে আছে। এবং সিম্বল টেম্বল কোনো কিছু নেই, সাদা মাথা একটা গিক, একদম গোলাটি, এবং অনেক ভালো রকম সফলতার সাথে কাজ করেছে। ভিয়েতনাম, ওকে? ওনার লোকেশন হচ্ছে ভিয়েতনাম। বাংলাদেশের মানুষ অনেকে খুব ভালো রকম কাজ করতেছে, কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে পরিশ্রমী না, টাইম বিষয়ে সচেতন না, সেজন্য হচ্ছে ভালো রেজাল্ট করতে পারে না, সেটা সব জায়গায়, ওকে? পরিশ্রমী ঠিক আছে, কিন্তু হচ্ছে টাইম বিষয়ে সচেতন না, কথা বিষয়ে সচেতন না, এটা অনেক খারাপ, ওকে? যে জবান বিষয়ে সচেতন না, সেই জন্য ফ্রিলান্সিং এ টাইম, জবান, কথা বিষয়ে অনেক সচেতন থাকা লাগে। পরিশ্রমী, গার্মেন্টস খাটলে তারা দেখবেন 10-12 ঘন্টা পরিশ্রম করতেছে, 15 ঘন্টা, অনেকে 18 ঘন্টা পরিশ্রম করে। পরিশ্রম সবাই পরিশ্রম, সুযোগে পড়লে সবাই পরিশ্রম করে, কিন্তু সিরিয়াস না, ওকে? আজকে আপনি 1 লাখ হচ্ছে, কালকে দেখবেন যে সে করতে পারবে না, এরকম করলে তো হবে না। এরা কিন্তু, ইনি একদিন আগে কিন্তু সার্ভিসটা নিয়েছে, মনিটেশন করে নিয়েছে, তার কিন্তু কিন্তু আর্নিং লাগবে, তাকে কিন্তু আমরা আর্নিং এ সার্ভিস সেল করতে পারি, ওকে? সে কিন্তু মনিটেশন নিয়েছে, অলরেডি তাকে আমি পেয়ে গেছি, এক সিম্পল, খুব সহজে পেয়ে গেলাম তাকে, লিঙ্কডইনে আমরা পেয়েছি। এবং তাদের দেখুন কিন্তু অনেকগুলো, এই যে ভাই দেখতেছেন কত বড় বিজনেসম্যান, এই ওয়েবসাইটের উপর খরচই কত কত লাখ টাকা হয় দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 20টা ওয়েবসাইটই, ভাবতে পারছেন কি? মানে উনি কত একজন বিজনেসম্যান, উনি হয়তো উনি এগুলো দেখাশোনা করে না, উনি সিইও রাখছে এবং ম্যানেজার রাখছে, সে তারা দেখাশোনা করে, এবং অনেকগুলো ওয়ার্কার আছে যত সময়, বুঝতে পারছেন? এই যে এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাচ্ছি, ওকে? এই যে হচ্ছে তার, এই যে তার এটা, উনি কিন্তু অনেক অ্যাক্টিভ পার্সোনালি, দেখছেন? যে 24 মিনিট আগে, 24 মিনিট আগে পোস্ট করছে, আপনি এখন দেখতে পাচ্ছেন কয়টা বাজে, টাইমটা এখন কয়টা বাজে বলেন তো? কয়টা বাজে এখন? 24 মিনিট আগে এখন বাজে 10টা 40, 24 মিনিট আগে তাহলে 10টা 15, তাই না? 25 30 40, হ্যাঁ, 25, তাই না? 30 40, তাহলে 15, তাহলে 10টা 15 তো ইনি পোস্ট করেছে, 10টা 15-তে। না, আমি এটা আপনি বলতে চাচ্ছি যে দেখবেন অনেকে, দেখবেন যে 10টা 15-তে পোস্ট করলে সেই একই টাইমে পোস্ট করে আধা ঘন্টার ভিতরে, তাহলে কিন্তু সেই সময়টা ম্যানেজ করলে কিন্তু আমি তাকে পাবো, এটা বুঝতে পারছেন? দেখবেন যে অনেক সময় কিন্তু আমাকে যদি রাত্রে 12টা 1টার পরে আমি অনলাইনে থাকি, কিন্তু হচ্ছে ম্যাচগুলো সিন করি না, কাজ করা লাগে, সেক্ষেত্রে এমন টাইম ম্যাচ করলে দেখবেন যে হচ্ছে আমি খুব দ্রুত সিন করতে পরে, পরে দেখবেন যে ফিলিংসটা হারাই যাচ্ছে, বা একটা মানুষ 10-12 ঘন্টা পর হচ্ছে ফিলটা থাকে না, ওকে? ফিলটা হারাই যায়। সেক্ষেত্রে আমরা টাইম বিষয়ে যদি সচেতন রেখে যে ম্যাচ করবো, উনি কিন্তু অনেক সিরিয়াস, 1 ঘন্টা পর পর দেখবেন পোস্ট করতেছে, আমরা এখানে কিন্তু এখানে সুন্দর একটা কমেন্ট করতে পারি, এই বিষয়ে সুন্দর একটা কমেন্ট করতে পারি। আমি যদি চ্যাট জিপিটি বলি টাইটেল দিয়ে যে ভাই, আমি একটা ফেসবুকে পোস্ট করতে চাই, ফেসবুকে পোস্টে কমেন্ট করতে চাই, এই টাইটেলটা দিয়ে একটা কমেন্ট তুমি লিখে দাও, ওকে? এরকম যদি আপনি সুন্দর গুছায় বলতে পারেন, আপনার চ্যাট জিপিটি দেখবেন সুন্দর একটা কমেন্ট লিখে দিচ্ছে, সেই কমেন্ট আপনি এখানে করতে পারেন, আবার একটা লেখা লিখে দেন কমেন্ট, তাহলে দেখবেন যে অনেক ইমপ্রেস, সে অনেক সুন্দর। এখানে দু একটা কমেন্ট করেন, দেখবেন যে তার কাছে কমেন্ট করে যাচ্ছে, তারপরে মেসেজ করেন, আগে অ্যাটাক করার দরকার নেই, তাকে পাহারা করেন, তারপরে অ্যাটাক করেন। তার 8টা ওয়েবসাইট বা
একটা সাইডে লিঙ্ক দিয়েছে, মানে একটা সাইড থেকে একটা সাইডে সাইডে কি করতেছে, যেগুলো লিঙ্ক দিচ্ছে এখানে সবগুলো নোট দিয়েছে। এখানে তারা একটা ফেসবুক, মানে বিশাল ব্যবসা। একটা একটা যদি 15-20টা যেতে আপনি দেখছেন, এদের নাকি নাকি কিন্তু পার্সোনাল পেয়ে গেছি। ওকে, এটা তার পার্সোনাল, তার পার্সোনাল এটা। ওকে, এই যে ম্যারেড, সবকিছু ইনফরমেশন দিয়া। এবং এখানে তাকে কিন্তু এই যে আমি কিন্তু ওনার থেকে একদম ওয়েবসাইট থেকে আমি শাখা পোশাকে কিভাবে বের করলাম, আমি শাখা পোশাকে কিভাবে বের করলাম, আমি তাকে কি করলাম, তাকে হচ্ছে আমি প্রথমে ফাইবার থেকে সংগ্রহ করলাম। ফাইবার থেকে সংগ্রহ করে আমরা কোথায় আসলাম, তার অনেকগুলো ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পর আমরা কি করলাম, ওয়েবসাইট থেকে আমরা তার পেজে আসলাম। পেজে এসে সরাসরি তার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আসলাম। এখন দু একজন মেসেজ করতে করতে তাকে পার্সোনালি আমরা হিট করবো। বুঝতে বুঝতে পারছেন? আহ, এটা একটা ক্লায়েন্টই আপনি সবকিছু ফুলফিল করতে পারে। এখন হচ্ছে অনেক আছে মোবাইল থেকে, ভাই আমি তো মোবাইল থেকে এটা কেমনে কি ভাই, তাহলে কি করবেন, এটাকে এখানে শেয়ারে এখানে মাউস, এখানে আপনি সেভ করবেন, পিকচারটা সেভ করবেন। ওকে, সেভ করবেন বা স্ক্রিনশট তুলে নেবেন, যেটা আপনি ভালো মনে হয়। পিকচারটা আপনি সেভ করলেন মনে করেন, সেভ করলেন। সেভ করার পর হচ্ছে যে এখানে আপনি ক্রমে গিয়ে সার্চ করবেন যে গুগল, ক্রমে গিয়ে সার্চ করবেন যে গুগল, GOOGLE, গুগল, কি ভাই, গুগল, তারপর লিখবেন কি, ডট লিখবেন, তারপরে কম লিখবেন। ওকে, গুগল.com লিখে সার্চ করবেন, ম্যাপটা, গুগল.com লিখে সার্চ করবেন। কি ভাই, কাজ করে না কেন? গুগল.com লিখে সার্চ করবেন, এমন ইন্টারফেস আসবে। ওকে, এমন অপশন আসবে। আপনি মোবাইল থেকে এখানে গিয়ে আপনি পিকচারটা, যে ফাইল আপলোড, আপনি পিকচারটা যেখান থেকে আপনি নিয়েছেন, পিকচারটা যেখান থেকে নিয়েছি, পিকচারটা এখান থেকে আপনি মেরে দেবেন, দেখবেন যে হয়ে যাচ্ছে কাজ। ওকে, এই যে, এই যে সব পাচ্ছেন, এই যে সবগুলো পেয়ে যাচ্ছেন। ওকে, ওয়েবসাইটের হাঙ্গা ভাই, ওয়েবসাইটের কত বড়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ভাই, 100টার উপরে ওয়েবসাইট, 100টার বেশি হবে। ওকে, তাহলে দেখেন যে কত বড় বিজনেসম্যান। তাকে কিন্তু এভাবে কিন্তু আমরা উম, তার সাথে আমরা হচ্ছে কন্টাক্ট করে আমরা তাকে পার্সোনালি তার সাথে আমরা সেল করতে পারি। এখানে হচ্ছে আমরা কি কি সেল করলাম, আমরা হচ্ছে ইউটিউব ভিডিও, আমরা কি দেখলাম, ইউটিউব ভিডিও এডিটিং প্লাস হচ্ছে ইউটিউব মনিটাইজেশন। আমরা এখানে তার ক্ষেত্রে ইউটিউব এসইও সার্চ সার্চ করতে পারি এভাবে। আমরা ইউটিউব এসইও সার্চ করতে পারি, আমরা হচ্ছে ভিডিও এডিটিং সার্চ করতে পারি, আমরা হচ্ছে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করতে পারি। আমরা যেটা সার্ভিস সেল করলাম, যে সার্ভিসগুলোর কথা ফার্স্টে বললাম, সেই সার্ভিসগুলো সবগুলো সার্চ করে আমরা একদিন একটা করলাম, বা যেটা থেকে বেটার রেজাল্ট পেলাম সেটাও করলাম। এভাবে আপনি একটা ক্লায়েন্টের কাছে গিয়ে এক একভাবে আপনি সার্চ করে এই যে যারা প্রতিনিয়ত সার্ভিস সেল করতেছে তাদেরকে আমরা কিন্তু সার্ভিসটা বিক্রি করতে পারি। মোটামুটি যেটা দেখাচ্ছি, সবাই কি ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করে তো। ওকে, আমি এটা কালকে দ্বিতীয় পার্ট আসতেছি, কালকে মেসেজ টেমপ্লেট কেমনে কি করবো কালকে দ্বিতীয় পার্টে ক্লিয়ার করতেছি। মোটামুটি হয়তো সবার ভালো লাগছে, আশা করা যায়। কালকে সবার সাথে কথা বলবো পার্সোনালি, এবং হচ্ছে কালকে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, ক্লাসে ভিডিও দিয়ে দেবো।